জাফর বিন সাদেককে বলা হলো ঈসা বিন মারিয়াম সম্পর্কে এবং ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আপনাদের নবীর বক্তব্য কি? তখন হযরত জাফর বিন সাদেক রাদিয়াল্লাহু আনহু এটা সূরা আল মারিয়াম তেলাওয়াত করলেন। খ্রিস্টান বাদশার সমস্ত চোখ দিয়ে অশ্রু ভিজে পড়ছিল। আর এর অনুবাদ করে দিয়েছিলেন, এর ব্যাখ্যা করে দিয়েছিলেন আমর বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 610 থেকে 612 সালের মধ্যে মারানা সাহাবী। আল্লাহ নবী তাকে আমহারিক ভাষা শিক্ষা করতে বললেন। ওই দেশের মাতৃভাষা আমহারিক, তাই তাকে কোরআন তাফসীর করার জন্য তাকে পাঠানো হয়েছে। নবী যদি বাংলাদেশে কোনো ডেলিগেশন পাঠাতেন, কোনো ডেলিগেট টিম পাঠাতেন, তাহলে আমাদের বাংলা বুঝার, বাংলার দোভাষী মুফাসসির পাঠাতেন না? পাঠাতেন না? যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সবচেয়ে বড় হাফেজ, আল্লাহর হাবিব তাকে সুরিয়ানি ভাষা শিখতে বলেছিলেন। রোমান সাম্রাজ্যের দূত হিসেবে তাকে পাঠানো হয়েছিল আল্লাহর কিতাব সুরিয়ানি ভাষাতে বোঝানোর জন্য। আমার কথা কি ঠিক আছে? বোঝা গেছে? এই জন্য বিভিন্ন ভাষা যদি আমরা বলি এত তেজ হয় কেন? আমার লেখা অনেক বই আছে। কথা কি বলি? কোরআন আপনার চিন্তা, আপনার চেতনা, আপনার কামনা, আপনার বাসনা, আপনার ঈমান, আপনার আকীদা, আপনার মগজ যদি সর্বাবস্থায় যদি কোরআন না থাকে, আপনি মুসলিম না, আপনি মুসলিম না। আর যারা কোরআনের পথে বাধা দিয়েছে তারা কেউ মুসলমান না। দুটো জায়গায় আমাদের শক্তিশালী হতে হবে। রাতের আড়ালে 5 ওয়াক্ত নামাজের পর রাতের শেষ ভাগে বিছানা থেকে আলাদা হয়ে তাওয়াল্লুক বিল্লাহ হয়ে যে সমস্ত নেতারা আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক রক্ষা করবে না, তারা জনগণের সম্পদ রক্ষা করতে পারে না। আল্লাহর কোরআনকে মাইনাস করে মানুষের তৈরি করা বস্তা রকমারি প্রকৃতির মতবাদের কোন কিতাব দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না। কোরআন বাদে অন্য কোন কিতাবে মুক্তি দিতে পারে এটা আমি বিশ্বাস করি না। আমি পৃথিবীর 6টা ধর্ম পাশাপাশি বসে 2003 সালে বই লিখেছি। বইটার নাম শেষ নবীর সন্ধানে বিভিন্ন ধর্মগ্রন্থ ও ঐতিহাসিক পর্যালোচনা। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, আমি তোমাদের প্রতি এমন এক কিতাব নাযিল করেছি তিবিয়ানান লিকুল্লি শাইইন, আসমান জমিনে সমগ্র সৃষ্টিতে যত জ্ঞান আছে সমস্ত জ্ঞান এই কোরআনের মধ্যে ঢোকানো আছে। তাদের সমস্ত আমল বাতিল, সমস্ত আমল বাতিল। আপনি কেন যায় নামাজে দাঁড়ান? কোরআনের দল করতে পারবেন না, কোরআনের আন্দোলন করতে পারবেন না। আর কোরআনের দল করেন আর না করেন, আপনার তো একটা বিবেক আছে। কোরআনের পথে, নবীর পথে আপনি থাকতে পারবেন না। তাহলে কি নামাজ? ওটা আল্লাহ বলতে ওই নামাজ, ওই উল্লাহ হজ যাকাত আদাল্লাহু আমাল, সমস্ত আমল বাতিল করে দেবো। কোন ডেলিগেট টিম পাঠাতেন, তাহলে আমাদের বাংলা বুঝার, বাংলার দোভাষী মুফাসসির পাঠাতেন না? পাঠাতেন না? যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সবচেয়ে বড় হাফেজ, আল্লাহর হাবিব তাকে সুরিয়ানি ভাষা শিখতে বলেছিলেন। রোমান সাম্রাজ্যের দূত হিসেবে তাকে পাঠানো হয়েছিল আল্লাহর কিতাব সুরিয়ানি ভাষাতে বোঝানোর জন্য। আমার কথা কি ঠিক আছে? বোঝা গেছে? এই জন্য বিভিন্ন ভাষা যদি আমরা বলি এত তেজ হয় কেন? আমার লেখা অনেক বই আছে। মুসলিম উম্মাহ যাদের ইতিহাস আছে, ঐতিহ্য আছে, শহীদের রক্তে ভেজা এই ময়দানে ইসলামের সঙ্গে ডাক্তারি করে এখানে কেউ নেতৃত্ব থাকতে পারবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। তৃতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল, স্থান কোটচাঁদপুর সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়, কোটচাঁদপুর, ঝিনাইদহ। দীর্ঘ 17 বছর পর এ ধরনের একটি মহতী আয়োজনের, এই আয়োজনের সভাপতিত্ব করবেন বা করছেন জনাব আমার অতীব স্নেহভাজন জনাব SKM সালাউদ্দিন বুলবুল সিডর, সাবেক পৌর মেয়র। আলোচনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক আব্দুর রাজ্জাক, সভাপতি উপজেলা বিএনপি কোটচাঁদপুর।
এখানে অনুরূপভাবে আমাদের মাঝে আরো একজন বিশেষ অতিথি উপস্থিত আছেন। সময়ের স্বল্পতায় বক্তব্য রাখছেন না, নিজেই জামাত ইসলামীর অন্যতম নেতৃত্ব ও ব্যক্তিত্ব মাস্টার আজিজুর রহমান, বর্তমান থানা আমির। মঞ্চে অনেক সমাজকর্মী উপস্থিত আছেন, যেমন অধ্যাপক শরীফুল ইসলাম সহ অনেকে আছেন। আমার রানা আজকে যে সঙ্গীত পরিবেশন করেছেন, ইসলামের একটি গাঢ় নির্যাস পেশ করেছেন না, সার্বতা উপস্থাপন করেছেন না, আরো শিল্পী ছিল সাইবুদ্দিন সহ। সময়ের বিনোদনে হয়তো তাদেরকে আমরা আনতে পারিনি। সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা কারি আব্দুল কাইয়ুম মিয়াজি, বর্তমান সময়ের অত্যন্ত প্রতিভাবান আলোচক, বিভিন্ন চ্যানেলেও তিনি কথা বলেন। আরো বক্তব্য রেখে আমাদেরকে ধন্য করেছেন হাফেজ আব্দুল্লাহ আল মামুন, আমার অতীব স্নেহভাজন। সেও কিন্তু মজলিসুল মুফাসসিরিনের অন্যতম একজন আলোচক। আমাদের সাংস্কৃতিক কেন্দ্র তথা হাফেজিখানার মহতামিম, আমার অতীব স্নেহভাজন হাফেজ নুরুন নবী আশিকি বেশ গঠনমূলক কথা রেখেছেন আজকে, এই কথা ঠিক না? মুআজ্জাজ উলামায়ে কেরাম, মঞ্চে উপস্থিত সকল পর্যায়ের দলমত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, সকল পর্যায়ের আমন্ত্রিত অতিথিবৃন্দ, লোকাল এলিটস, ছাত্র শ্রমিক জনতা, মেহনতি জনতা, পেশাজীবী, কৃষিজীবী, বুদ্ধিজীবী, ডাক্তার, উকিল, সাংবাদিক, এই জাতির সকলকে আমি হৃদয়ের গভীর থেকে সালাম জানাচ্ছি। আপনারা যারা উপস্থিত আছেন সমবেত সকলকে, পর্দার আড়ালে মা ও বোনেরা, মেয়েরা, বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ, স্নেহের কচি কাঁচা, আমি সকলকে হৃদয়ের গভীর থেকে সালাম জানিয়ে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য পেশ করার কোনো সুযোগ আমার ছিল না। আমি অসুস্থ, বিছানা থেকে নেবুলাইজার লাগানো ছিলাম কায়লো, আজকে এসেছি আল্লাহর মেহেরবানিতে। কণ্ঠ যাই থাকা দীর্ঘ 17 বছর পর ওই সমন্বয়কদের, আমার সোনামানিক বর্তমান প্রজন্ম শুধু নয়, বিগত 1000 ইতিহাসের শ্রেষ্ঠ বিপ্লবী বীর ছাত্র সমন্বয়ক, ছাত্র কৃষক জনতার জুলাই আগস্টের আন্দোলনের গোটা জাতির রক্তাক্ত রাজপথে নেমে আসা 1,500 শহীদের রক্ত, রংপুরের সাইদুল আবু সাইদ, এমনি ভাবে ইয়াসমিন, শুভ, মুগ্ধ, এরম 1,500 কৃষক ছাত্র জনতার রক্ত, 31,500 এই জাতির গণমানুষের ধর্মীয়, নাগরিক, মানবিক, গণতান্ত্রিক অধিকার সংরক্ষণের দাবি আদায় বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছে। বাচ্চা শিশুরা পর্যন্ত মায়েদের সঙ্গে রাজপথে নেমেছে। 31,500 আহত, গত মুক্তিযুদ্ধের বীর সেনানীরা চোখ হারিয়েছে, পা হারিয়েছে, কান হারিয়েছে, বুক হারিয়েছে। তাদের আত্মনাতে বাংলার আকাশ বাতাস আজকে ব্যথাতুর হয়ে উঠেছে। তবে আনন্দের বিষয়, যা কখনো সম্ভব হয়নি, আল্লাহ তাআলার রহমতে খোড়া মশা আঘাতে দুনিয়ার বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠ স্বৈরাচার নমরুদ বিদায় গ্রহণ করেছে। খোড়া মশা, তাই না? খোড়া মশা নিজের জুতোর বাড়িতে নিজেই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে।
অনুরূপ ভাবে আর একজন স্বৈরশাসক কেসে উলুল আজম পয়গম্বর মুসা কালিমুল্লাহর সঙ্গে লড়াই করেছিল ফেরাউন, তার 14 গোষ্ঠীর ফেরাউন 14 গোষ্ঠী সহ ক্ষুদিত তরঙ্গমালা প্রবাহিত রাক্ষসী ললিত সাগরে আল্লাহ তাআলা পুঁতিয়ে একদম কবরস্থ করে পানির মধ্যে জীবনের মতো ধ্বংস করে। আমি ভাবছিলাম বাংলাদেশেও বোধহয় বুড়িগঙ্গাতে এরকম কোনো ঘটনা ঘটবে। আল্লাহ বললেন না না না, অত বড় রহমত করা যাবে না, কারণ ওরা কোরআনের জীবন্ত সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে ব্যান করেছে। শুধু কি তাই, বিএনপি সহ অনেক বিরোধী দলের অনেক ত্যাগ কোরবানি, জামাত শিবির তো আছেই পাইওনিয়ার হিসেবে, সকলের রক্ত একাকারে বাংলার স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি। আমাদের সভাপতি, আমার অতীব স্নেহভাজন বিএনপি পৌর সভাপতি, সাবেক পৌর মেয়র আসছেন, সভাপতি মহোদয় মঞ্চে আসছেন, সকলে আপনারা তাকে ইস্তেকবাল করুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আবার অনেক ফতোয়াবাজরা বলবেন যে উনি এখনো তো কিভাবে কথা বললেন। না না না, কাউকে মর্যাদা দিলেই তো মর্যাদা পাওয়া যায়। হ্যাঁ, মঞ্চে তো আরো আছেন, আমাদের আজিজ মিয়া রয়েছেন, আমাদের আব্দুর রাজ্জাক সাহেব আসবেন, বিএনপির সভাপতি। এটা যেন মহেশপুর পশ্চাৎপুরের বলা যায় এটা একটি রাজনৈতিক আদর্শের মিলন মেলা। ঠিক আছে, ঠিক না বেটে? গোটা বাংলাদেশ দেখে নিক আমাদের সম্প্রীতি। হ্যাঁ, জাতীয় সংসদ নির্বাচন সামনে আসছে, যার যার দল সেই সেই লড়াই করবে, যার কপালে আল্লাহ লিখেছে সে হবে। তাদের ষড়যন্ত্র যত চোরা গলিপথ দিয়ে, বাঁকা চোরা গলিপথে ষড়যন্ত্র করা হবে না কেন, আল্লাহর রহমত তাকে সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আল্লাহ তাদের কপালে লিখে রেখেছেন ইনশাআল্লাহ হবে হবে হবে। তবে আমি হৃদয়ের গভীরে আশাবাদী যে কোরআন এবং সুন্নাহর অনুসারী যারা প্রকৃত কোরআন মানে, রাসূলকে মানে, আল্লাহকে মানে, আগামীর বাংলা হবে কোরআনের বাংলা, এবং সেই জায়গায় সবাই প্রতিনিধিত্ব করবে। হ্যাঁ, আল্লাহ যাদের কপালে লাগবে, জামাত করবে, বিএনপি করবে, সকলেই প্রতিনিধিত্ব করবে। আমরা তো মুসলিম, আমরা তো কোরআন সুন্নাহর বাইরে যেতে পারি না। কি কথা ঠিক না বেটে? আমি শহীদদের রক্তকে স্মরণ করে আমার কথা বলার সময়ও থাকলেও আমি বেশিক্ষণ কথা বলবো না। আমার 1 নম্বর কথা বলি নাকি, গোটা বাংলার ইসলামী আদর্শের সুমহান আমার কথা চলছেন। I am the chief guest of the I don't have any, আমি নিজেই নারায় তকবীর দিয়েছি। আমার বাবজিকে, আমি সভাপতিকে বরণ করার জন্য আমি নিজে নারায় তকবীর দিয়েছি। আমার বক্তব্যের বিচ্ছেদ ঘটিয়ে এখন আর কোনো বক্তব্য চলাটা অশালীন কতটুকু আমি জানি না। আমি এই সন্তানের কল্যাণ কামনা করি। কি কথা কি বোঝা গেল? সকলে বলেন আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আমি সেটাদের কথা বারবার বলছি, তাতে ঘোষণা হচ্ছে না। এবার আপনি আসেন, এখন আমাদের মাঝে আসছেন, আমি প্রধান অতিথি ঘোষণা দিচ্ছি। আমার অতীব স্নেহভাজন আমাদের আজকের এই সভাপতি, আজকের এই সভার সভাপতি, সাবেক পৌর মেয়র সালাউদ্দিন বুলবুল সিডল। আপনার সমাজ নারায়ণ থাকবে। আমি ঘোষণা দিয়েছি, হয়নি ভাই? হয়নি। আমার বক্তব্যের মাঝে আর কথা বলাটা আমি বক্তব্য বন্ধ করে দিই? এভাবে আমার ঘাড়ে লাগবে কেন? আমি নিজে ঘোষণা দিলাম, একবার না। আপনারা শোনেননি, বাইরে থেকে আসছেন, 2 বার দিয়েছি, আর 1 বার দিলাম। আমার ঘোষণার কোনো মূল্য নেই, আমি ওই সুযোগ দেবো না। আমিও নিজেও পছন্দ করি না আমাকে এত বেশি ওয়াইলিং করা হয়। কি ভাবছি আসি তো কয় বাপ বলে। আলহামদুলিল্লাহ। এরপরে আমি যে কথাটা বলছি, 1 নম্বর, আমি আর আমার সমাধান করা হয়ে যায়নি, সকলের কথা বলেছি। এবারে আসুন 1 নম্বর, হাজা ইহা মানে এই কোরআন বায়ানুল লিন্নাস, এটা গোটা মানব জাতির জন্য সুস্পষ্ট বর্ণনা। তাহলে এটা কি শুধু মুসলমানের? এটা গোটা মানব জাতির। এই কোরআন চালু হলে
কোরআনের ব্যক্তি, পরিবার, সমাজ, জীবন, সরকার চালু হলে দুনিয়ার সমস্ত জাতি নাগরিক অধিকার, ধর্মীয় অধিকার, মানবিক অধিকার থেকে বঞ্চিত হবে না। এই বয়ানটাই এই কোরআন নিয়ে এসেছে আকাশ থেকে। হাযা বায়ানুল লিন্নাস, এটা গোটা মানব জাতির জন্য সুস্পষ্ট বর্ণনা। কি সুবহানাল্লাহ পড়বেন না পড়বেন না? আমি কিন্তু বোঝানোর জন্য বলছি গোটা মানব জাতি, কিন্তু এটা গোটা মানব জাতির জন্য হেদায়েতনামা বর্ণনা বটে। কিন্তু এইটাকে যারা গ্রহণ করবে, ওয়াহুদাউ, হুদা শব্দের অর্থ হেদায়েতনামা, জীবন বিধান, এইটাকে যারা জীবন বিধান হিসেবে গ্রহণ করবে, মাউইযাতুল লিল মুত্তাকিন, কেবল তারাই মাত্র মুত্তাকি, তারাই মুমিন, তারাই জান্নাতি, তারাই মুসলিম যারা এটাকে জীবন বিধান হিসেবে গ্রহণ করে। আমি এটাকে উৎস করে বলছি, আমরা সবাই মুসলিম। আমরা কি কোরআনকে গ্রহণ করতে গিয়ে অরাজি আছি? অরাজি আছি? তাহলে এইরকম একটা প্রোগ্রামের আয়োজন যে সভাপতি করেছে তাকে ধন্যবাদ দিচ্ছি। আমি প্রথম I would like to bid farewell to such type of outstanding leaders who inaugurate such type of religious congregation. এই ধরনের যারা আয়োজন করেছে সেই যুব সম্প্রদায়, এবং এই যে এখানে কি জানো সার্বিক তত্ত্বাবধানে নাহিদ মিজান বাবু, তারপরে আমাদের শাহাবুদ্দিন সাবু আছে, আরো অনেকেই আছে। আমি সকলের নাম তো জানি না, আর জানলেও বলার সময় এখন নেই। আমি সকলকে, কোটচাঁদপুর, সলেমানপুর, বাউন্দা, আমার এখানে যারা সকলকে আমি ধন্যবাদ জানাই। আপনারা এসেও তো আমাদেরকে ধন্য করেছেন। তাহলে কোরআন গোটা মানব জাতির জন্য, ঠিক আছে? তাহলে কোরআন যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, কোন সংখ্যালঘু অমুসলিম অত্যাচারিত হবে, অত্যাচারিত হবে। অবৈধ সম্পদ অর্জনের জন্য হাওড় বাওড় মাঠ ঘাট হাট নিয়ে কোনো অবৈধ কার্যক্রম চালানো যাবে? যাবে না। হাতে আমরা অনেক দেখেছি। আমরা আল্লাহর কিতাবকে দেখতে চাই, নবীর সুন্নাহকে দেখতে চাই, কারণ এই দুটো জিনিস শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ নবী, এটা হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ি হাদিয়ু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাওয়াহু মুসলিম। আল্লাহ রাসূল বলেছেন যে নিশ্চয় সবচেয়ে উত্তম হেদায়েত, সবচেয়ে উত্তম হেদায়েত, গোটা মানব জাতির হেদায়েত একাকার করলো কোরআনের বছর পরিমাণ হেদায়েত হবে না। কি কথা ঠিক হবে? এই কোরআন হলো সর্বশ্রেষ্ঠ হেদায়েতনামা, আর এর নবী যে হেদায়েত দিয়েছেন সেটা সর্বশ্রেষ্ঠ হেদায়েত। এটা সর্বশ্রেষ্ঠ কিতাব, আল্লাহর বাণী, সর্বশ্রেষ্ঠ আল্লাহর বাণী, কারণ এটা সমস্ত আসমানি কিতাব এই কিতাবের মধ্যে আল্লাহ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন হাদিস মানতে কারা কারা রাজি? একটা শেষ, আমার একটা কথা শেষ। 2 নম্বর কথা বলি, শোনেন। বেশি বাড়াবাড়ি করবেন না, জেনে শুনে বাড়াবাড়ি করবেন, জেনে শুনে কথা বলবেন। কারণ কি জানেন? তাহলে এটা গোটা মানব জাতির জন্য আপনার বাবাইতে সম্পত্তি না। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের লিখিত চিঠি ছাপ্পড় বেড়ে 8টা রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছিলেন। তার একজন আমর ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমহারিক ভাষা শিখিয়েছিলেন। আমহারিক অর্থাৎ মুসলমানদের প্রথম হিজরত হয়েছিল আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর দরবারে। রাসূল বলেছিলেন সেখানে যেতে, ইথিওপিয়ার সাগর, লোহিত সাগর পাড়ি দিয়ে। বর্তমান নাম ওই দেশটার ইথিওপিয়া। এখানে 101 জন হিজরত করে। তাহলে এই জাফর বিন সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞাসা করা হলো যে তোমাদের নবী কেমন নবী, উনি সব বর্ণনা দিলেন। আবু সুফিয়ান যে বসে আছে নবীকে নিয়ে যাবে, তাহলে আজকের আবু সুফিয়ানরা আমাদেরকে, আমরা যদি ইন্ডিয়ায় যাই, আমাদের কি ইন্ডিয়ার জায়গা আছে নাকি? আমাদের তিন দিকে ভারত, একদিকে মায়ানমার। ইসলামী আন্দোলনের লোকেদের ভারতে জায়গা আছে, মায়ানমারে জায়গা আছে, বঙ্গোপসাগরে জায়গা আছে। তাহলে এই দেশেই তাদের জানমাল রক্ত ব্যয় করে আল্লাহর মানব, আল্লাহর কালেমার মানব সেবার জীবন্ত পতাকা উত্তোলনের পথে আমরা আজীবন আমৃত্যু লড়াই চালিয়ে যাবো। আমরা দুনিয়ার কাউকে পরোয়া করি না। কি কথা ঠিক না বেটে? তাহলে এইটা আমাদের আসল ঠিকানা, যে আল্লাহ নবী
আমহারিক ভাষা শিখিয়ে দিলেন দোভাষী হিসেবে। আবিসিনিয়াতে মানে জাফর বিন সাদেককে বলা হলো ঈসা বিন মারিয়াম সম্পর্কে এবং ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আপনাদের নবীর বক্তব্য কি? তখন হযরত জাফর বিন সাদেক রাদিয়াল্লাহু আনহু এটা সূরা আল মারিয়াম তেলাওয়াত করলেন। খ্রিস্টান বাদশার সমস্ত চোখ দিয়ে অশ্রু ভিজে পড়ছিল। আর এর অনুবাদ করে দিয়েছিলেন, এর ব্যাখ্যা করে দিয়েছিলেন আমর বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 610 থেকে 612 সালের মধ্যে মাওলানা সাহাবী। আল্লাহ নবী তাকে আমহারিক ভাষা শিক্ষা করতে বললেন। ওই দেশের মাতৃভাষা আমহারিক, তাই তাকে কোরআন তাফসীর করার জন্য তাকে পাঠানো হয়েছে। নবী যদি বাংলাদেশে কোনো ডেলিগেশন পাঠাতেন, কোনো ডেলিগেট টিম পাঠাতেন, তাহলে আমাদের বাংলা বোঝার বাংলার দোভাষী মুফাসসির পাঠাতেন না? পাঠাতেন না? ইসলামের সবচেয়ে বড় হাফেজ, আল্লাহর হাবিব তাকে সুরিয়ানি ভাষা শিখতে বলেছিলেন। রোমান সাম্রাজ্যের দূত হিসেবে তাকে পাঠানো হয়েছিল আল্লাহর কিতাব সুরিয়ানি ভাষাতে বোঝানোর জন্য। আমার কথা কি ঠিক আছে? বোঝা গেছে? এই জন্য বিভিন্ন ভাষা যদি আমরা বলি এত তেজ হয় কেন? আমার লেখা অনেক বই আছে, কথা কি বোঝা গেল? এগুলো নিজের ঢাকে বাড়ি দিয়ে আমি পছন্দ করি না। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন তো? কম্পারেটিভ স্টাডি অফ রিলিজিয়ন, তুলনামূলক ধর্মের উপরে 2003 সালে আমার লেখা বই আছে। এই জন্য বলি কোরআন আপন মাতৃভাষা বাংলায় জানতে হবে, বুঝতে হবে, তারপরে না মানতে হবে। যদি আপনি আপন মাতৃভাষায় আল্লাহর কোরআন নবীর সুন্নাহ বুঝতে না পারার কারণে আপনার আমল যদি কোরআন বিরোধী হয়ে যায়, আল্লাহর কসম আপনি জুব্বুল হুজুর নামক জাহান্নামে যাবেন। জামিয়া তিরমিজির একটা লম্বা হাদিস, সেদিকে আমি গেলাম না। তাই কোরআন হাদিস অর্থ সহ জানতে হবে, বুঝতে হবে, পড়তে হবে। যে কোরআন শুধু জাই নামাজের জন্য আসেনি। মনে রাখবেন, দুটো জায়গায় আমাদের শক্তিশালী হতে হবে। রাতের আড়ালে 5 ওয়াক্ত নামাজের পর রাতের শেষ ভাগে বিছানা থেকে আলাদা হয়ে তাওয়াল্লুক বিল্লাহ হয়ে যে সমস্ত নেতারা আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক রক্ষা করবে না, তারা জনগণের সম্পদ রক্ষা করতে পারে না। এই জন্য আদর্শ নেতৃত্ব গড়ে তুলতে হবে, আদর্শ জনগোষ্ঠীও গড়ে তুলতে হবে। এটা গেল আমাদের পরিষ্কার কথা যে আমাদের গোড়ামির উঠতে উঠতে হবে। আমরা দুনিয়ার সমস্ত ভাষায় ইসলামকে পৌঁছে দেবো। জানতে হবে না, বুঝতে হবে না, মানতে হবে না। ওই যে সিলেট কোঠা থাকে না, সিলেট কোঠা, এখানে ওখানে আড়ালে অন্ধকারে ঘুরে বেড়ায়। সে বলে সূর্যের সঙ্গে আমার মহা শত্রুতা। বলেন তো, সূর্য গোটা দুনিয়াকে আলো দেয়, ওর সঙ্গে বলে চামচিকার শত্রুতা। আমার কথাকে আপনারা বলতে পেরেছেন তো? এইটা মানানসই কথা না। তাহলে আমি যেটা বলছিলাম, এবার 3 নম্বর কথাটা হলো কোরআন কায়েমের আন্দোলন বাংলাদেশে চলছে। প্রয়োজনে আমরা সমস্ত দল একই দল কি রাজি আছেন না? রাজি আছেন না? নেই? যদি বলেন, যদি না হয়, যদি কোরআন কায়েমে বাধা দিই, আমি অনেক কথা বলতে পারি, আমার শরীর ভালো লাগছে, কিন্তু আমি বলবো না। বলবে যে মতিয়ার প্রফেসর মাইক পালিয়ে আর ছাড়ে না। এই গ্লানি থেকে বেরিয়ে আসতে হবে না। এই গ্লানি আমার নেই, আমি 2 মিনিটও পারি, 3-5 মিনিটও পারি। এবার একটা ফাইনাল কথা শোনেন। অনেক আয়াত এখন সামনে ফেলে আসছে, বুঝেছেন তো? কোরআনে কি নেই? কি নেই? ব্যক্তি, পরিবার, সমাজ, সংস্কৃতি, রাষ্ট্র, রাজনীতি, আইন, আদালত, বিচার ব্যবস্থা, দেওয়ানি, ফৌজদারি, ডাক্তারি, এমব্রোলজি, কি নেই কোরআনে আপনি বলেন? আল্লাহ সূরা নাহলে 89 নম্বর আয়াতে গ্যারান্টি দিচ্ছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, আমি তোমাদের প্রতি এমন এক কিতাব নাযিল করেছি, তিবিয়ানান লিকুল্লি শাইইন, আসমান জমিনে সমগ্র সৃষ্টিতে যত জ্ঞান আছে সমস্ত জ্ঞান এই কোরআনের মধ্যে ঢোকানো আছে। যারা বলেন সুবহানাল্লাহ। অতএব কোরআনের বাইরে আর ভুল করবে না। 3 দিকে ঘেরা ভারত, বিশেষ করে আমার মহেশপুর কোটচাঁদপুরের কমতক্ষ বিধৌত এই মুসলিম উম্মাহ, যাদের ইতিহাস আছে, ঐতিহ্য আছে, শহীদের রক্তে ভেজা এই ময়দানে ইসলামের সঙ্গে ডাক্তারি করে এখানে কেউ নেতৃত্ব থাকতে পারবে না। আমার কথা মানতে আপনারা রাজি আছেন? এই জন্য আমাদের কোরআনেই সব আছে। তাহলে আমরা 1 নম্বর ধন্য দেব কোরআনের কাছে, আর তার ব্যাখ্যা পাওয়ার জন্য ধন্য দেব নবীর সহিহ হাদিসের কথা কাছে কাছে। মনে থাকবে কথাটা? এই জন্য আল্লাহ বলছেন যে সূরা আল্লাহ ওয়া নাযালনা আলাইকাল কিতাবা
আমি তোমাদের প্রতি নিশ্চয় কিতাব নাযিল করেছি তিবিয়ানান লিকুল্লি শাইইন, এর মধ্যে আমি সমস্ত আলোচনা করেছি, সমস্ত প্রশ্ন উত্তরের সমাধান দিয়ে দিলাম। শোনো এটা কেন নাযিল করেছি, ওয়াহুদাউ, বারবার আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা হুদা, এটা হেদায়েত নামা, এটা জীবন বিধান, এটা আপনার জীবনের জন্ম থেকে মরা পর্যন্ত এই কোরআন আপনাকে মানতে হবে। যদি কোরআন আপনার চিন্তা, আপনার চেতনা, আপনার কামনা, আপনার বাসনা, আপনার ঈমান, আপনার আকীদা, আপনার মগজ যদি সর্বাবস্থায় যদি কোরআন না থাকে, আপনি মুসলিম না, আপনি মুসলিম না। আর যারা কোরআনের পথে বাধা দিয়েছে তারা কেউ মুসলমান না। দলিল কোন জায়গায়? আল্লাহ বলতে কোরআনটা কি, ওয়াহুদাউ, এটা হেদায়েত নামা, ওয়া রাহমাতাউ, এটা আল্লাহর পক্ষ থেকে করুণা, ওয়া বুশরা লিল মুসলিমিন, এবং এই কোরআনই কেবল মুসলমানদের একমাত্র জান্নাতের সুসংবাদ দিতে পারে। আল্লাহর কোরআনকে মাইনাস করে মানুষের তৈরি করা বস্তা রকমারি প্রকৃতির মতবাদের কোন কিতাব দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না। কোরআন বাদে অন্য কোন কিতাবে মুক্তি দিতে পারে এটা আমি বিশ্বাস করি না। আমি পৃথিবীর 6টা ধর্ম পাশাপাশি বসে 2003 সালে বই লিখেছি। বইটার নাম শেষ নবীর সন্ধানে বিভিন্ন ধর্মগ্রন্থ ও ঐতিহাসিক পর্যালোচনা। বইটা আমি প্রায় 20,000-এর মতো কপি ছাপিয়েছিলাম, আমার নেই, আমি নিজের ঢাকে আর বাড়ি দেবো না। এবার আসেন একটা আয়াত দিয়ে শেষ করি, অনেক আয়াত আছে, একটা আয়াত দিয়ে শেষ করি। সূরা মুহাম্মদ, সূরা মুহাম্মদ, আল্লাযীনা কাফারু, বলেন আপনারা আল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, বলেন কি, আল্লাহর পথে যারা কুফরি করে, যারা শিরক করে, ওয়া সাদ্দু, এবং বাধা দেয়, যারা আল্লাহর পথে কুফরি করে, আল্লাহর কোরআনকে অস্বীকার করে, নবীর সুন্নাহকে অস্বীকার করে। আল্লাযীনা কাফারু, কাফির মানে অস্বীকারকারী। যদি এই কাফেরের বাচ্চা তাহলে রাগ হবে। আল্লাযীনা কাফারু, যারা অস্বীকার করে, ওয়া সাদ্দু, এবং বাধা দেয়। কথা বোঝা গেল? কারণ নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, দান করে, নেতা হয়, মন্ত্রী হয়, মিনিস্টার হয়, শেষ রাতে তাহাজ্জুদ পড়ে, গেল স্বৈর শাসনের প্রধানমন্ত্রী, যাদের আল্লাহ তাআলার কুদরত দ্বারা শিকল উপড়িয়ে বুড়িগঙ্গায় না ডুবিয়ে ইন্ডিয়াতে কি করে দিয়েছে, ব্যান করে দিয়েছে। এই দেশের মাটি থেকে ব্যান করেছে, কারণ তারা জামাত শিবিরকে ব্যান করেছে। আল্লাহ জানে না কোনটা কোরআন হাদিসের দল, জানে না, এই জন্য তারা ইন্ডিয়াতে। তা আমি ওদিকে যাব না। রাজনীতি সকল দলের ভালোবাসা নেই, যে কথাটা বলতে চাচ্ছি, আল্লাযীনা কাফারু, যারা অস্বীকার করে আল্লাহ দিনকে, ওয়া সাদ্দু, বাধা দেয়, আন সাবিলিল্লাহ, আল্লাহর পথে, আল্লাহর রাস্তায়, দেওয়ানি আইন, ফৌজদারি আইন, কোরআনের বিচার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, এইসব বাস্তবায়নে যারা বাধা দেয়, আমি আল্লাহ বলছি, আদাল্লাহ, আমি বাতিল করে দেব আমালুহুম, তাদের সমস্ত আমল বাতিল, সমস্ত আমল বাতিল। আপনি কেন নামাজে দাঁড়ান? কোরআনের দল করতে পারবেন না, কোরআনের আন্দোলন করতে পারবেন না। আর কোরআনের দল করেন আর না করেন, আপনার তো একটা বিবেক আছে, কোরআনের পথে, নবীর পথে আপনি থাকতে পারবেন না, তাহলে কি নামাজ ওনটা? আল্লাহ বলতে ওই নামাজ, ওই উল্লাহ, হজ, যাকাত, আদাল্লাহু আমালুহুম, সমস্ত আমল বাতিল করে দেব। সূরা মুহাম্মদ, আল্লাহর কসম, সূরা মুহাম্মদ আয়াত নম্বর 1 শেষ। আমার শেষ হয়ে গেছে, আমার দরকার নেই। এইভাবে অনেকগুলো আয়াত আছে, আমি এখন বলছি না। তবে সূরা আলে ইমরানের 21 থেকে 23 পড়ে নেবেন, তারপরে সূরা মুহাম্মদের 1 নম্বর পড়ে নেবেন, সূরা হাক্কা 38 থেকে 43 পড়ে নেবেন, সূরা আল বাকারা, এভাবে পড়তে থাকেন, দেখতে পারবেন। কোরআন এসেছে শুধুমাত্র মুখ ব্যবহার করে অন্য ধর্মের মতো পড়ার জন্য না, কোরআন এসেছে বাস্তবায়নের জন্য। কোরআনকে জায়নামাজে আমরা কোরআন মানবো, এবং পার্লামেন্টে আমরা কোরআন মানবো, পৌরসভায় আমরা কোরআন মানবো। কোরআনকে সব জায়গায় পৌঁছাতে হবে, হাদিসকে পৌঁছাতে হবে, আমাদেরকে মুমিন হতে হবে, জান্নাতে যেতে হবে, অন্ধকার থেকে বেরিয়ে আলোর পথে রওনা দিতে হবে। একমাত্র আলোর পথ আল কোরআন, একমাত্র মুক্তির পথ রাসূলের পথ। আসুন এই পথে নিজেদের জীবনযাত্রাকে দাঁড় করাই। ভালোবাসা নষ্ট করে না, রাজনৈতিক সম্প্রীতি নষ্ট করে না,
আমাদের যারা নেতা হবে, আমাদের যারা পদস্থ হবে, তাদেরকে আমরা বুক দিয়ে আলিঙ্গন করবো। আমাদের কোনো হিংসাবাদ দিতে হবে, আমাদেরকে সহমর্মী হতে হবে। আমাদের এখানে সবার অবদান আছে। যারা এখানে আছেন, আমার সভাপতি মহোদয়, আমার অবদান কম করে দেখেন, আমাদের সভাপতি মহোদয় সহ যে সমস্ত নেতৃবৃন্দ আছে, আসলে সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে ভালোবাসা দেব সকলে মিলে এইখানে আমরা সকলে রাজনীতি করব। আল্লাহর যা ফয়সালা তাই হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমি আমাদের কল্যাণ কামনা করে, সকলের সুস্থতা কামনা করে আমার কথা আমি শেষ করছি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।